সম্প্রতি কয়েকটি ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। একটি হচ্ছে গত শুক্রবার দিন সিলেটের একটি মসজিদে বাংলায় খুতবা দেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে সকলে সম্মিলিতভাবে চেয়ারে বসে নামাজ পড়া। এই দুটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের ধর্মীয় মহল এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই এই বিতর্কিত কর্মকাণ্ডের দোষ বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর চাপাতে চাচ্ছেন। অনেকেই বলছেন এই বিতর্কিত কর্মকাণ্ডগুলোর পিছনে বাংলাদেশ জামায়াত ইসলামীর হাত আছে। এ কথাটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, বরং আমরা যদি এই দুইটি ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিকে লক্ষ্য করি তাহলে আমরাও খানিকটা বুঝতে সক্ষম হব এই দুইটি ঘটনার সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর সূত্রতা রয়েছে। কারণ এই দুইটি ঘটনার মধ্যে যারাই ছিল তাদের অধিকাংশরাই বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে সংযুক্ত অথবা বাংলাদেশ জামায়াত ইসলামীকে সমর্থনকারী। শুক্রবার সিলেটের মধ্যে বাংলাতে খুতবা দেওয়া সেই মসজিদটি সেটি জামায়াতের অধীনে পরিচালিত একটি মসজিদ। আর গতকালকে অর্থাৎ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে যে সম্মেলনটি হয়েছিল সেই সম্মেলনটি অর্গানাইজেশনের দায়িত্বে যারা ছিল তারাও সবাই জামায়াত ইসলামীর সমর্থনকারী। সুতরাং এটা বলাই যেতে পারে যে এই দুইটি ঘটনার সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের যোগসূত্রতা রয়েছে। এখন এই দুইটি ঘটনা কি আসলেই শরীয়তের সাথে সাংঘর্ষিক? আমরা যদি প্রথম ঘটনাটি নিয়ে আলোচনা করি তাহলে বলতে হবে যে এই বিষয়টি অর্থাৎ জুমার নামাজের খুতবা কোন ভাষায় দিতে হবে এটি একটি মতানৈক্যপূর্ণ বিষয়। এখানে ইমামদের মতানৈক্য রয়েছে। অনেকে বলেছেন যেহেতু এটি কোরআন হাদিসের বাইরে নিজস্ব ভাষায় মানুষকে দিনের কথা বলা বুঝানো, সেক্ষেত্রে এটি সেই মাতৃভাষায় বলা যেতে পারে। আবার অনেকে বলেছেন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অর্থাৎ আরবি ভাষায় দেওয়াটাই উত্তম। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে আরবি ভাষাতেই খুতবাটি পড়া উত্তম। এবং আমরা যদি বাংলাদেশের শুরু থেকে যদি তাআমুলুন নাস যদি আমরা দেখি, অর্থাৎ মানুষের মধ্যে প্রচলিত হয়ে আসা প্রথার দিকে যদি আমরা তাকাই তাহলে সেটিও এই খুতবাটি আরবি ভাষাতে দেওয়াকেই সমর্থন করছে। এক্ষেত্রে সামগ্রিকভাবে বলা যেতে পারে যে খুতবাটি আরবি ভাষাতেই দেওয়া উচিত, অর্থাৎ খুতবাটি আরবি ভাষাতেই দেওয়া উত্তম। এখানে জামাত কর্তৃক পরিচালিত সেই মসজিদের ইমাম সাহেবের খুতবাটি বাংলা ভাষায় দেওয়াটা নিঃসন্দেহে বাংলাদেশের মধ্যে নতুন করে মতানৈক্য, ফিতনা এবং বিভ্রান্তি তৈরি করবে। অন্যদিকে গতকালকের ঘটনাটির দিকে যদি আমরা তাকাই তাহলে এটাও স্পষ্ট শরীয়তের সাথে সাংঘর্ষিক একটি বিষয়। অর্থাৎ যদি কোনো মানুষ তার কোনো ওজর শরঈ কোনো ওজরে মাকুলে অর্থাৎ গ্রহণযোগ্য কোনো ওজর যদি তার না থাকে, অর্থাৎ তার কোনো সমস্যা যদি না থাকে, তাকে অবশ্যই ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। এখানে ওজর বলতে অনেক রকমের ওজর থাকতে পারে, তার ব্যক্তিগত ওজর অথবা যে জায়গায় সে নামাজ পড়বে সে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ার মতো সুযোগ সুবিধা না থাকা, যেমন কেউ নৌকায় থাকতে পারে বা অন্য কোথাও থাকতে পারে, এ ধরনের বিভিন্ন রকম ওজর থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে গতকালকে যেখানে আয়োজনটি করা হয়েছিল সেই জায়গাটি অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়ার মতো সুযোগ সেখানে ছিল। সেই জায়গাটির মধ্যে শুধুমাত্র সামান্য একটু চেয়ারগুলো সরাতে হবে, আবার আনতে হবে, এ ধরনের কিছু ঝামেলা যেন পোহাতে না হয়, এই জন্য দাঁড়িয়ে নামাজ পড়ার জায়গায় বসে নামাজ পড়া এটা নিঃসন্দেহে একটি বিতর্কিত কর্মকাণ্ড এবং এটি অবশ্যই এইভাবে নিন্দনীয়। এখন কেউ যদি এটা বলতে চায় এই ঘটনাগুলোর সাথে জামায়াত ইসলামী সম্পৃক্ত, তাহলে এটা খুব একটা ভুল হবে বলে আমি মনে করি না। হ্যাঁ, এটা হতে পারে যে জামাতের নেতৃবৃন্দ তো তাদেরকে এইভাবে কাজটি করতে বলেননি, বা জামাতের নেতৃবৃন্দ বা জামাত ইসলাম সংগঠন সেই ইমাম সাহেবকে বাংলাতে খুতবা পড়তে বলেননি, কিন্তু তারপরেও এগুলোর সাথে খুব নিকটবর্তীভাবে কিংবা খুব দ্রুততমভাবে জামাত ইসলামের সম্পৃক্ততা রয়েছে। এই জন্য এই ধরনের কর্মকাণ্ডে জামাত ইসলামকে আরও সতর্কতার পরিচয় দিতে হবে। অন্যথায় বাংলাদেশে জামাত ইসলামীর নামে যে বদনামগুলো রয়েছে সে বদনামগুলো আরও ত্বরান্বিত হবে এবং এর মাসুল জামাত ইসলামকে দীর্ঘদিন ধরে দিতে হবে বলে আমি মনে করি।